পুরনো শহরে এক সরু গলিতে থাকতো আরিফ নামের এক যুবক। মনের দিক থেকে ভালো ছেলে, কিন্তু জীবনের কোনো লক্ষ্য ছিল না। রাত জেগে মোবাইল, সকালে দীর্ঘ ঘুম, নামাজের সাথে তার যোগাযোগ ছিল কেবল আজান শোনা পর্যন্তই। একদিন বিকেলে তার বাসার সামনে দিয়ে পাশের মসজিদের ইমাম সাহেব যাচ্ছিলেন। আরিফকে দেখে থামলেন, নরম সুরে বললেন, বেটা, একদিন আমাদের সাথে আসো। মসজিদের দোয়া, জামাতের বরকত মানুষকে বদলে দেয়। আরিফ ভদ্রভাবে হেসে বলল, ইনশাআল্লাহ আসব। কিন্তু সে নিজেও জানতো না এ আশা আর হবে না। পরের দিন ফজরের সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। আজানের ধ্বনি কানে এলো, হাইয়া আলাস সালাহ। কেমন যেন মনে একটা টান অনুভব করলো। মনে পড়ল ইমাম সাহেবের কথা। কিছুক্ষণ ভাবলো, যাব নাকি ঘুমাবো। অবশেষে উঠে দাঁড়ালো। জীবনে প্রথমবার ভোরে মসজিদমুখী হলো। মসজিদের দরজায় ঢুকতেই সে দেখল মহান শান্তি। কেউ কোরআন পড়ছে, কেউ জিকির করছে। মনের ভিতর এক অদ্ভুত শান্ত ভাব নেমে আসলো। জামাত শুরু হলো। ইমামের তেলাওয়াত তার হৃদয়ের উপর আঘাত করতে লাগলো। মনে হলো জীবন এতদিন যেন অন্ধকারেই কাটিয়েছে। নামাজ শেষে ইমাম সাহেব আসতে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি এসেছো বেটা। জীবনে পরিবর্তন চাও, জামাতকে আঁকড়ে ধরো। সেই দিনের সেই মুহূর্ত থেকে আরিফের জীবন বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে সে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তে শুরু করলো। মোবাইলের নেশা কমে গেল। তার মুখে শান্তির আলো ফুটে উঠল। একদিন তার এক বন্ধু বলল, দোস্ত, তুই এত বদলে গেলি কিভাবে? আরিফ হাসলো, আমি বদলাইনি, মসজিদ আমাকে বদলে দিয়েছে। জামাতে দাঁড়ালে আল্লাহ মন পাল্টে দেন, জীবন পাল্টে দেন। আজ আরিফ এলাকায় শান্ত, নম্র, সুন্দর চরিত্রের যুবক হিসেবে পরিচিত। আর সবকিছু শুরু হয়েছিল একদিন ফজরের জামাতে হাজির হওয়ার সিদ্ধান্ত থেকে।